নব্বইয়ের দশকে বাংলা সিনেমার দর্শকরা ভারতীয়দের বলতেন, তোমাদের একজন মাধুরী আছে, আমাদেরও আছে একজন শাবনূর। গল্পের চরিত্রের সাথে এমনভাবে নিজেকে মানিয়ে নিতেন যে দর্শকদের মনেই হতো না পর্দায় অভিনয় দেখছেন। ঢাকাই চলচ্চিত্রের গর্বিত একটি অধ্যায়ের নাম শাবনূর। ভক্তরা তার নাম দেন শিশির স্নাত অভিনেত্রী। ঢালিউডের আলোকিত এই তারকা আজ পা রাখলেন জীবনের ৪৭তম বছরে। ঢালিউডে শাবনূরের পদার্পণ যেন এক ভিন্ন মাত্রা যোগ করেছিল। বিশেষ করে প্রয়াত সালমান শাহর সাথে জুটি বেঁধে একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে অনন্য এক উচ্চতার আসনে বসে আছেন এই অভিনেত্রী। শাবনূরের সিনেমা মানেই হিট, তাই শিডিউল পেতে ঢালিউড নির্মাতাদের নিয়মিত কাড়াকাড়ি লেগে যেত। দীর্ঘ বছর ধরে অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও বিন্দুমাত্র জনপ্রিয়তা কমেনি তার। আজও সব শ্রেণীর দর্শকদের কাছে উজ্জ্বল তারা হয়েই আছেন শাবনূর। ১৯৭৯ সালের এই দিনে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন নন্দিত এই তারকা। অনেক দিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করায় পরিবারের সঙ্গে এবারও জন্মদিনটা কাটছে সেখানেই। শাবনূর এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন। ভক্তরাও তার প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে বাস শাবনূরের, সেখানে ছেলে আইজান, মা ভাই বোন সহ স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন এই অভিনেত্রী। সবশেষ শাবনূরকে ২০১৫ সালে পাগল মানুষ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো ছবিতে পাওয়া যায়নি দর্শকপ্রিয় এই তারকাকে। প্রয়াত পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রের পথ চলা শুরু তার। চাঁদনি রাতে নামের সে সিনেমা মুক্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাবনূরকে।